যোগা দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়। 21শে জুন যোগা না করলে শাস্তিমূলক পদক্ষেপ নয়, হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল রাজ্য। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা জানি যে রাজ্যে সাড়ম্বরে উদযাপিত হতে চলেছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। তবে সেই দিন সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, সিপিআইএম এর যে সংগঠন সরকারি কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটি, তাদের করা মামলাতে রাজ্য তাদের স্ট্যান্ড ক্লিয়ার করলো এবং কোনো শাস্তিমূলক বা বাধ্যতামূলক রাজ্য সরকারীদের ক্ষেত্রে এমনটা নয় যে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হবে। এই অবস্থায় বিচারপতিকে রাজ্য সরকার এই স্ট্যান্ড যেহেতু পিউনিটিভ নয়, শাস্তিমূলক নয়, এটা জানার পরই মামলাটি কোনো নির্দেশ ছাড়াই নিষ্পত্তি করলেন। এবং একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে কেউ যদি ইচ্ছে প্রকাশ করেন কোনো সরকারি কর্মচারী, তিনি করতে পারেন, যে কোনো জায়গা থেকে তিনি করতে পারেন এই যোগ দিবসের অনুষ্ঠানে। সেটা নিজের বাড়ি থেকে হতে পারে বা নিজের এলাকায় মহল্লায় হতে পারে। কাজেই রাজ্য সরকার যখন এই স্ট্যান্ড নিচ্ছে, 18ই জুনের যে নির্দেশিকা মেনে এই মামলা করা হয়েছে, এই মামলাটার কোনো দরকারই নেই। রাজ্য যখন এই অবস্থান নিচ্ছে, কাজে এই মামলাটা নিষ্পত্তি করছে কোনো রকম নির্দেশ দান ছাড়াই। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়, এটা রাজ্য সরকারের স্ট্যান্ড। এবং সেটাতে কেউ যদি উপস্থিত নাও হয়, তিনি কোনো শাস্তির কোপে পড়বেন না, সেটাও রাজ্যের এই অবস্থানে স্পষ্ট হলো। বেশ। টাকিতে ইছামতির ধারে প্রচুর হোটেল রিসর্ট এবং এই যে নতুন নতুন এত হোটেল রিসর্ট গড়ে উঠেছে, এর মধ্যে থেকে দেখা যাচ্ছে অধিকাংশই বেআইনি, অর্থাৎ কোনো রকম নিয়ম না মেনে এদিকে ওদিকে কিছু টাকা পয়সা দিয়ে সেইগুলো তৈরি হয়েছে। এই অভিযোগ বহুদিন ধরে উঠছিল, বহুবার অভিযোগ করেও কোনো সমস্যার সমাধান হয়নি। আর এবার নোটিশ। অনুপম আছে আমার সঙ্গে। অনুপম, এই অভিযোগ তো দীর্ঘদিনের, এতদিন হোটেলগুলো চলছিল, এবার হোটেল বন্ধ হলো কি করে? দেখো অতনু, এই যে সরকার পরিবর্তন হওয়ার পরেই কিন্তু এই পদক্ষেপ টাকি পৌরসভার। এতদিন এই যে টাকি ইছামতি নদীর ধারে বেআইনি ভাবে প্রচুর হোটেল রেস্তোরাঁ তারা গজিয়ে উঠেছে এবং এর আগেও আমরা কিন্তু একাধিকবার সেই খবর করেছি, কিন্তু কোন রকম প্রশাসন কিন্তু কোন রকমের হস্তক্ষেপ করেনি বা কোন রকম পদক্ষেপ নেয়নি। এইবার সরকার পরিবর্তন হওয়ার পরে এবারই কিন্তু টাকি পৌরসভার পক্ষ থেকে এইসব যেসব বেআইনি যেসব রেস্তোরাঁ বা হোটেল রয়েছে, এরকম মোট 56টি জায়গায় নোটিশ দিল এবং খুব কয়েকদিনের মধ্যেই যেসব হোটেল বা রেস্তোরাঁগুলো একদম অবৈধ সেগুলো কিন্তু ভেঙে ফেলারও কিন্তু নির্দেশ দিয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। আমরা নোটিশ তোমার সারা টাকি মিউনিসিপ্যালিটিতে নদীর ধার সহ 56টার বেশি নোটিশ দিয়েছি, বুঝলে তো। আচ্ছা, এবার নোটিশ দিয়ে আমরা তাদের কাছে তাদের উপযুক্ত যা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস আমরা জমা করতে বলেছিলাম পৌরসভায়। আচ্ছা, এবার যাদের আছে অনেকেই করেছে জমা, এবার আমরা সেটা ভেরিফাই করে দেখছি যে কাদের সঠিক আছে, কাদের ভুল আছে, কারো বাড়িয়েছে কিনা, যাদের কাগজে আমরা মিল পাচ্ছি না, এবার তাদের নোটিশ দিয়ে আমরা জানিয়েছি তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুক, অন্যথায় প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন সেটা নেবে। দিকে দিকে চলছে ডিম থেরাপি, অর্থাৎ যা কাজ এতদিন করেছেন, যেভাবে মানুষের ক্ষোভ বেড়েছে, তাতে কেউ টাকা ফেরত দিয়েও ডিম থেকে বাঁচতে পারছেন না। আবার কেউ দেখা যাচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে আদালতে নিয়ে যাবে, তখনও ডিম ছোড়া হচ্ছে। অর্থাৎ পুলিশের উপর ভরসা আছে, প্রশাসনের উপর ভরসা আছে, কিন্তু এতদিনের রাগ ক্ষোভ সেটাও তো রয়ে গেছে। আর তারই প্রতিফলন হলো এই সব ছবি, আসানসোলের ছবি। পুলিশ কোনো মতে, বা বলা যেতে পারে পুলিশের আড়ালে হেলমেট পরে লুকিয়ে পার পাওয়া যাচ্ছে না। ক্রিকেটের হেলমেট
পুলিশ চারদিক থেকে আটকে রেখেছে বা ঘিরে রেখেছে বলা যেতে পারে, তার মধ্যেও কিছু নিখুঁত টিপ গিয়ে লাগছে গায়ে, মাথায়। বারাবণীর সালানপুরের বিজয় সিং, এই বিজয় সিং এর তার বিরুদ্ধে এত ক্ষোভ, তার চোর চোর স্লোগান, তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে কেন, কি কারণে ক্ষোভ, তার বিরুদ্ধে অভিযোগ কি, জানবো দীপক আছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারেই সহসভাপতি ব্লকের শুধু নামেই এক কথায় বলা যেতে পারে দাপুটে সালানপুরের নেতা বিজয় সিং উর্ফে ভোলা সিং। ভোলা সিং নামেই পরিচিত সালানপুর অঞ্চলে তার ত্রাস। বেআইনি পাথর খাদান থেকে শাসক দলে, তৃণমূল জামানায় শাসক দলে থাকাকালীন বিরোধী দলের কর্মীদের হুমকি, বাড়ি ছাড়া, তার অত্যাচারে বাড়ি ছাড়া হয়েছে একাধিক কর্মী সালানপুরে। শেষমেশ সরকার বদল হয়েছে, মানুষের ভয় কেটেছে, তারপরেই বিজয় সিংকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে যখন থানা থেকে তাকে বার করা হচ্ছিল, মাথায় হেলমেট পরিয়ে বার করা হচ্ছিল। কিন্তু এই খবর যখন ছড়ায় সালানপুর অঞ্চলে, সাধারণ মানুষ যারা তার অত্যাচারে অত্যাচারিত হয়েছে তারা আদালতে এসে পড়ে। তাকে যখন আদালতে প্রবেশ করছিল তখন তাকে দেখে চোর চোর স্লোগান এবং ডিম বৃষ্টি করতে থাকে। এইভাবে সন্ত্রাস চালিয়েছে এক কথায় বলা যেতেই পারে সালানপুরে। সেই সন্ত্রাস থেকে মুক্তি পাওয়া গেছে তার গ্রেপ্তারের পর। ধন্যবাদ। যা করেছেন এক সময় তা কড়ায় গন্ডায় বুঝে নিচ্ছে জনতা। দেখুন, দল বেঁধে অপেক্ষা করে রয়েছে, স্লোগান দিতে দিতে ছুড়ে যাচ্ছে ডিম। যা যা অভিযোগ ছিল সেই অভিযোগে গ্রেপ্তার, পুলিশ আইনত পদক্ষেপ করবে, কিন্তু পুলিশের উপর ভরসা থাকার পরেও খুব রাগ কমছে কই? এতদিনে জমিয়ে থাকা রাগ খুব উগড়ে দিচ্ছেন ডিম ছুড়ে। এইভাবেই একের পর এক ডিম ছোড়া হচ্ছে তৃণমূল নেতা, তৃণমূল পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদের বিরুদ্ধে। 12 বছর 13 বছর হয়ে গেল আমি হিন্দুস্তান কেবলসে থাকতে পারি না। এত খুশি হলো মন থেকে যে এরকম ভোলা সিংয়ের মতো অসুর আরও যদি 4-5টা আছে, আমি নাম বলতে পারি, সেইগুলো যদি এরকম লকআপের ভেতরে ঢুকতে পারে তাহলে আমার মতো যারা আজকে ঘর ছাড়া তারা কিন্তু খুব খুশি হবে। যে আমাদের এখানে কোনো রকম সেটেলমেন্ট থানা করতো না, এরাই করতো। ইভেন আমার নিজস্ব জমির মধ্যে এনারা কি করেছিল, মানিক্য উপাধ্যায় শিশু উদ্যান করে রেখেছিল। আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপ করে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছনা, বঞ্চনা ও সন্ত্রাসের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে জনতাদের মধ্যে। যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বা ভয়ে এলাকায় ফিরতে পারছেন না, তার দায় কিন্তু বিজেপির নয়। এই যে ডিম ছুড়ছেন, এটাও আমাদের দিতাম না, এটাও উত্তেজিত জনতা, তারা নিজেরা তাদের রাগের বহিঃপ্রকাশ মাত্র।